তুমি আমায় নিয়ে চিন্তা করো না মা। আর এমনিতেও মানুষকে তো শেষ অবধি একলাই চলতে হয়, তাই না? হ্যাঁ, যদি পথে কোনো সাথী পাওয়া যায় সে তো ভাগ্যের ব্যাপার, না হলে তো আমরা সবাই একলাই। কি কথা তুমি বলে যাচ্ছ বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। অহনা, তুই আজ এসব কি বলছিস? কিচ্ছু বুঝতে পারছি না, একটু খুলে বল তো। আমার তো ছোট্ট মাথায় এই কথাগুলো ঢুকবেও না। কি বলছিস কি তুই? শোনো অহনা, তুমি একা ছিলে, কিন্তু এখন আমরা সবাই আছি। তুমি একেবারে একা নও। তুমি এ সমস্ত কথা বলা বন্ধ করো। অহনা, সাবধানে যাবে আর তাড়াতাড়ি চলে আসবে, না হলে আমরা তোমাকে ফোন করে করে বিরক্ত করে ছাড়বো। আমি কিন্তু বলে রাখছি, মনে রেখো। আসছি মা। অহনা, তুই এভাবে হঠাৎ করে আর এত জিনিসপত্র নিয়ে? হ্যাঁ মা, কিছু জিনিস রয়েছে। ঠিক করে বল না, তোর জামা কাপড় আছে এতে? হ্যাঁ মা, এখন থেকে এখানেই থাকবো। এখানে থাকবি মানে? আমি আমার মায়ের কাছে এসে কিছুদিন থাকতে পারি না নাকি? তাহলে সেটা বল না যে কয়েকদিনের জন্য এসেছিস। এমন করে কথা শুরু করলি। মা, আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে এসেছি। আর আমি ওখানে কখনো ফিরে যাব না। তুই যদি ওখানে না যাস তো কোথায় যাবি? কোথায় থাকবি? মা, তোর কি কারোর সঙ্গে ঝগড়া হয়েছে নাকি? তোর তো কি ভালো সম্পর্ক হয়ে গেছে সবার সঙ্গে। ওরা তোকে এভাবে বাড়ি থেকে বের করে দিতে পারে না। মা যদি বার করেও দেয় তাহলে জোর করে গিয়ে তো আমি সেখানে থাকতে পারি না, তাই না? কিন্তু মা দেখো, এমন কিছুই হয়নি। আমায় কেউ বাড়ি থেকে বার করেনি। কিন্তু তোমার জামাই আর আমার সঙ্গে থাকতে চায় না। একসাথে থাকতে চায় না মানেটা কি? এটা কি বাচ্চাদের খেলা পেয়েছিস? কত টাকা খরচ করে তোর বিয়ে দেওয়া হলো, ঘুম থেকে উঠে বললো আমি তোমার সাথে থাকতে চাই না। আমার তো মনে হয় তুই কিছু একটা করেছিস। জামাই তো আর এমনি এমনি তো কথা শোনাবে না। তোর শ্বশুর বাড়ির পাড়ার লোকেদের খুব ভালো করে চিনি আমি। কয়েকদিন আগেই কথা হচ্ছিল, কি যেন তুই স্পোর্টস টোর্স করিয়েছিলিস, বাড়ির বউদেরকে সাইকেল চালানো করিয়েছিল, কাবাডি খেলিয়েছিল, কিন্তু তোর বাড়ির লোকেরা কোনো অভিযোগ করেনি। তাহলে ঠিক আছে, নিশ্চয়ই এই মেয়েটা কিছু না কিছু করে ওদের মন পরিবর্তন করেছে। কিন্তু আমার তো মনে হচ্ছে ব্যাপারটা আলাদা। তোর এই সমস্ত কাজকর্ম ওদের একদম পছন্দ হয়নি। আরে যে বাড়িতে থাকতে হবে না, সে বাড়ির লোকেদের মন বুঝে চলতে হয়। আমাকে দেখে শিখতে পারিস না? আমার শ্বশুর বাড়িতে কি আমি আমার ইচ্ছে মতন কাজকর্ম করি? তুই যখন থেকে এখানে আমাদের সাথে ছিলিস, এখানে ওখানে সারাদিন ঘুরে বেড়াতিস, আমরা তো তোকে অনেক বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু তোর মা তোকে আরো বেশি প্রশ্রয় দিয়েছিল। কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে, বড় বাড়ির বৌমা, এত স্বাধীনতা তো ওখানে পাওয়া যায় না। কিন্তু এটা তো হওয়া সম্ভব নয় যে তুই ভুল করে যাবি আর তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে মাথায় নিয়ে নাচবে। কিন্তু একটা কথা বলতো, তুই এখানে কেন এসেছিস? প্রথম থেকেই তোর মা বোঝা হয়ে আমাদের ঘাড়ে কবে থেকে রয়েছে। তুই আবার দ্বিতীয়বার আমাদের ঘাড়ে বোঝা হয়ে এখানে থাকতে আসিসনি তো? বড় মা, তুমি তো টেনশনে পড়ে গেলে। এমনিতেও আমি এখন বিএ পাশ করেছি। আরে বিয়ে পাশ করে কোন তীর মেরেছিস তুই? নিজের আশেপাশে একটু দেখ, রাস্তায় এরকম বিএ এমএ পাশ করা লোক ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। আর তোর কি মনে হয় তুই বিয়ে পাশ করেছিস বলে বিরাট বড় একটা চাকরি করবি তুই? বৌদি, হয়তো বড় কোনো চাকরি পেলাম না, কিন্তু ছোটখাটো চাকরি তো আমি পেতেই পারি, তাই না?
আজকাল প্রত্যেকে চাকরি করছে কোথাও না কোথাও। আমিও চেষ্টা করব, আরো পড়াশোনা করব যাতে আরো ভালো চাকরি পেতে পারি। মা, আমায় শুধু 6টা মাস সময় দাও। বিশ্বাস করো আমায় তুমি। ক্ষমা কর আমাকে, হাত জোড় করছি আমি তোর কাছে। এইরকম কোনো আশা তুই করিসও না। 6 মাস কেন, আমি তো তোকে 1 মাস সময়ও দিতে পারবো না। অহনা, তুই তো শ্বশুর বাড়ি ছেড়ে এখন এখানে ওখানে চাকরির পরীক্ষা দিয়ে বেড়াবি। আরে তারপরেও তো তুই চাকরি পাবি কিনা তার কোনো গ্যারান্টি নেই। এখন তো তুই বলছিস যে তোর 6 মাস সময় চাই, হয়তো 6 মাস পরে তুই বলবি তোর আরো 6 মাস সময় চাই। না না না, আমি এই রিস্ক নিতে পারবো না। যদি তোর শ্বশুর বাড়ির কেউ এসে কথা বলতো তাহলে তোর যতদিন ইচ্ছে আমি তোকে এখানে থাকতে দিতে পারতাম। যেভাবে হোক তোকে দুবেলা দুমুঠো খাওয়াতাম। আমার একার পক্ষে সম্ভব না হলে আমি অর্জুনকেও বলতাম, কিন্তু এভাবে আমি কিছুতেই পারবো না। আমায় তোমার সঙ্গে 6 মাস থাকার জন্য তোমার জামাইয়ের থেকে খরচ নিতে হবে? তুমি চিন্তা করো না মা, আমি না টিউশন পড়িয়ে তোমার সমস্ত খরচা শোধ করে দেব, ঠিক আছে? আরে বাবা বাবা বাবা, আবার বড় বড় কথা বলতে শুরু করেছে। তোর স্বভাব পাল্টাবে না। তুই ভুলে যাস না যে তোর বিয়ে হয়ে গেছে। তুই মার ঘরে থাকবি আর এখানকার বাচ্চাদের পড়াবি, তাতে তোর স্বামীর সম্মানটা কি থাকবে? পরিশ্রম করে উপার্জন করতে কোন সম্মান চলে যায় গো? আমি তো বুঝতেই পারছি না তোমার কথা। আরে তোর যদি এত বুদ্ধি থাকতো না তাহলে এই ব্যাগপত্র নিয়ে এখানে চলে আসতিস না। আচ্ছা, এই ব্যাগগুলোতে কি আছে বলতো? আবার মূর্তি তুলে নিয়ে আসিসনি তো? আমি শুনেছিলাম যে বড় বাজারে খারাপ মূর্তি বিক্রি করার জন্য তোদেরকে আটকে রাখা হয়েছিল। নিশ্চয়ই তোর মাথা থেকে বেরিয়েছে এসব। এই সব কিছুর জন্য আমিই দায়ী, কিন্তু আমার ব্যাগে কি আছে সেটা তুমি কি করে গেস করে নিলে? আমার শ্বশুর বাড়ির প্রতিবেশী বাড়ির ভিতরের খবরও জানে নাকি? বাইরের লোকেরা যদি কিছু নাও জানে, বাড়ির লোকেরা তো সবই জানে, তাই না? অর্জুনের পিসিমণির সঙ্গে কথা হয়েছে আমার। উনি আমাকে বলছিলেন শ্বশুর বাড়িতে তুই কি কি কাণ্ড করে বেড়াচ্ছিস। প্রথমে ভেবেছিলাম তোকে খুব হিংসে করেন, তাই তোকে নিয়ে খারাপ কথা বলছেন। আর তোর শাশুড়িও তো কোনো অভিযোগ করেননি, তাই আমরা নিশ্চিন্তে ছিলাম। কিন্তু ব্যাপারটা এখন বুঝতে পারছি যে পিসিমণি একদম ঠিক বলেছিলেন। বাড়ির বউ যদি এরকম উল্টোপাল্টা কাজ করে তাহলে কে সহ্য করবে? হ্যাঁ, বের করে দিল তো বাড়ি থেকে। এই মেয়ে না খুব চালাক। এবার শিক্ষা হলো তো? ওর হুঁশিয়ার হওয়া আমি বের করছি। অহনা, শ্বশুর বাড়িতে তুই যা করেছিস তা করেছিস। তোর এই ভুলের জন্য আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা তো তোকে বিয়ে দিয়ে দিয়েছি না, 2-1 মাসের মধ্যেই তোর প্রথম বিবাহ বার্ষিকী। আমি এই দায়িত্ব নিতে পারবো না। তুই তোর শ্বশুর বাড়িতে যা আর গিয়ে নিজের সংসার সামলা। তার মানে এখানে আমার জন্য কোনো জায়গা নেই মা? না, এসেই যখন পড়েছিস তখন আজ রাতটা থাক, কাল সকালে চলে যাস। আর যদি জামাইয়ের সঙ্গে তোর কোনো ভুল বোঝাবুঝি হয়েও থাকে না। আরে এই ব্যাপার, এটা আর এমন কি? জামাই বাবাকে ডেকে নাও আর দুজনে সবকিছু ঠিক করে নি। অহনা, তুই জামাই বাবাকে বল যে আমি আর এখন থেকে ভুল করব না, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। হয়ে যাবে সমস্যার সমাধান। ছেড়ে দাও বড় মা, আমি বুঝতে পেরেছি যে তোমরা কি বলতে চাইছো। আরে আমরা তো চাইছি তুই তোর শ্বশুর বাড়িতে ভালো করে থাক, নিজের সংসার সামলা। বাপের বাড়ির লোকেরা তো এটাই চাইবে। আমার বাপের বাড়ির লোকেরা কি চায় না যাতে আমি এখানে ভালো থাকি, সবাইকে ভালো রাখি? এটা চাইবে কি যে আমি অশান্তি করে এখান থেকে বাপের বাড়ি যাই? আর এরকমটা আমি কিছু করবও না যে ঝগড়া করে বাপের বাড়ি যাব আর তারপর হাত জোর করে ওখানে থাকার জন্য ভিক্ষে চাইবো। আর আমার শাশুড়িও কখনো আমাকে বলবে না শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যেতে। কত কষ্ট করে বিয়ে হয়েছিল তোর, মনে আছে তো? সব কিছু তোর দাদা সামলেছিল, তোর মা কিন্তু কিচ্ছু করতে পারেনি। তারপরেও তুই এতটা ডেসপারেট কি করে হতে পারলি? আমি ভেবেছিলাম বৌদি এই 6টা মাস তোমরা আমায় সাপোর্ট করবে, কিন্তু আমি ভুল ছিলাম। 6 মাস কেন, তোমরা তো আমায় এখানে 6টা দিনও থাকতে দেবে না, তাই না? তুই বুঝতে পারছিস না মা, সপ্তাহখানেকের কথা হলে আমি তোর শাশুড়ির হাতে পায়ে ধরে তোকে এখানে থাকতে দিতাম। আমরা কখন বারণ করলাম? 1 সপ্তাহ থাকতে চাস তো তা থাক না এখানে। বুঝতে পেরেছি, ঠিক আছে। এই মুহূর্তে তো আমি কোথাও যেতেও পারবো না, অনেকটা দেরি হয়ে গেছে। যেতে যেতে অনেক রাতও হয়ে যাবে। আজ রাতটা এখানেই থেকে যাই, কাল সকালে চলে যাব মা। কোথায় যাবি? মুখে যা এলো তা তো বলে দিলি। কোথায় যাবি তুই? এই পৃথিবীতে তোর আর কেউ আছে? দেখে নেব মা, খুঁজে নেব। এত বড় পৃথিবী, আপন কাউকে তো পেয়েই যাব, সেটাই স্বাভাবিক, তাই না? দেখ, তুই ভুল করছিস অহনা।
আমি এক্ষুনি তোর শাশুড়ির সঙ্গে কথা বলছি। দিদি যদি বলেন তুই এখানে এক সপ্তাহ থাকতে পারিস তাহলে থাকিস তুই। তোর জেঠিমাও তো তাই বলছেন, তাই না মা? আর উনি যদি বলেন যে জামাইকে জিজ্ঞাসা করবেন তাহলে ওকে এখানে ডেকে কথা বলে নেওয়া যাবে। তুমি কি বলো? হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই বলছি যে জামাইকে ডেকে আনি, বসে কথা বলে নেওয়া যাবে, ঝগড়াও মিটে যাবে, তাই না? এভাবে জেদ করে জীবন কাটানো যায় না হোনা। হ্যাঁ, আমি মানছি হয়তো অশান্তি হয়েছে, কিন্তু ক্ষমাও তো চাওয়া যায়, তাই না? কোন বাড়িতে অশান্তি হয় না? এক জায়গায় অনেক বাসন থাকলে ঠোকাঠুকি তো লাগবেই। তার মানে তো এটা নয় যে ব্যাগ গোছাও আর বাপের বাড়ি চলে যাও। এবার আমাকে আর তোর দাদাকেই দেখ না, আমাদেরও তো কথা কাটাকাটি হয়, শাশুড়ির সঙ্গেও ঝামেলা হয়, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি ব্যাগ তুলবো আর বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, কিন্তু তোদের আবার ব্যাপারটাই আলাদা। যতক্ষণ না কোনো ড্রামা হচ্ছে ততক্ষণ না তোদের মনে কোনো শান্তিই আসে না। আমি বুঝে গেছি বৌদি, ভুলটা আমারই। আমি আরো একবার তোমাদের বুঝতে ভুল করেছি, তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইছি। কিন্তু আমার হয়ে কারুর কাউকে কিছু বলার কোনো দরকার নেই, আর তার কোনো লাভও হবে না, কারণ আমি ওই বাড়িতে ফিরে যাব বলে বেরোইনি। আমি একটা মিশন নিয়ে বেরিয়েছি নিজের শ্বশুর বাড়ি থেকে, আর যখন সেই মিশনটা শেষ করতে পারবো তখনই আমি সেখানে ফিরে যাওয়ার কথা ভাববো। আর আমার স্বামীকে তো আমি নিজেই বিয়ে থেকে মুক্তি দিয়েছি, তাই আমি দ্বিতীয়বার আর তার সঙ্গে সংসার করার কথা ভাববও না। কিন্তু ওই পরিবারে না অনেক মানুষ আছে যাদের আমি মন থেকে ভালোবাসি, আর তারাও আমায় খুব ভালোবাসে। অনেক কিছু করেছে তারা আমার জন্য। এবার আমি নিজের সমস্যার জন্য তাদেরকে ত্যাগ করব না, কখনো কখনো তাদের সঙ্গে দেখা করতে যাব আমি। কিন্তু প্লিজ প্লিজ তোমরা কিচ্ছু করো না। তোমার জামাইকে ফোন করার তোমাদের কোনো দরকার নেই। আর মা, আমার শ্বশুর বাড়িতে তুমিও প্লিজ ফোন করো না। তোর জীবনটা কিন্তু তুই নিজে নষ্ট করছিস অহনা। মা, আমি তো এরকমই, আমি তো বরাবর নিজের ক্ষতি করেছি, তুমি তো সেটা জানো। এখন এই বয়সে এসে সেই অভ্যেস বদলাতে পারি না তো। ছেড়ে দাও মা, আমি বুঝতে পারছি যে আমি আশায় তোমাদের এখানে খুব অসুবিধে হচ্ছে। আরে অহনা, তুই যা বলছিস আর যা ভাবছিস আর সেগুলো যে সব সত্যি এমনটা নয়। বড়দের কথা কখনো সত্যি বলে মেনে নিতে হয়। দেখ, আমি আর তোর মা এত বছর তো ঘরটাকে সামলাচ্ছি, অনেক বছর ধরে আমরা একসাথে রয়েছি। আমরা কি কিচ্ছু জানি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে? বুঝেছি বড় মা, তোমাদের সবার অভিজ্ঞতা রয়েছে, এত বছর ধরে করে আসছো, কিন্তু সেই অনুভব আমি নিজের থেকে করতে চাই। তাই আমাকে আমার জীবনটা আমার ইচ্ছে মতো বাঁচতে দাও। আর বৌদি, তুমি চিন্তা করো না, কাল সকাল হলেই তোমার চিন্তার কারণ বাড়ি থেকে চলে যাবে। তোকে তো কোনো ভালো কথা বোঝানোই একেবারে বেকার। তুমি তো জানোই বৌদি, আমি এরকমই। এখন এটাই আমার স্বভাব হয়ে গেছে। এখন এটা কি করে বদলাবো তুমি বলো? তুই কোথাও যাবি না অহনা। মা, তোমার কি মনে হয় তুমি আমায় এভাবে বকে ধমকে এখানে আটকাতে পারবে? তুমি যদি আমায় ভালোবেসে এখানে থাকতে বলো তাহলে হয়তো আমি এখানে থেকে যাব, কিন্তু এভাবে কখনোই নয়। কোথায় যাবি তুই? যখন তোর শ্বশুরবাড়ির লোকেরা আমাদের জিজ্ঞেস করবে যে ও কোথায়, তখন আমরা কি উত্তর দেব? বড়মা, তুমি বলে দিও যে আমি কোথায় গেছি তোমরা জানো না। বা এটাও বলতে পারো যে একদম অসভ্য মেয়ে, বেহায়া মেয়ে, যে নিজের মায়ের কথাও শোনে না, পালিয়ে গেছে হয়তো কোথাও। তাহলে তো সবাই এটাই বলবে যে ছোট থেকে তোকে আমি কোনো শিক্ষাই দিইনি। মা, সে তো লোক এমনিতেই বলে, এটা নতুন আর কি ব্যাপার? আর আমি বলছি তো, যদি তোমায় কেউ জিজ্ঞেস করে তুমিও বলে দেবে। মেয়ে বড় হয়েছে, বুঝতে শিখেছে, এখন এভাবে জোর করে তোকে আটকে রাখতে পারি না আমি। বলে দিও যে যখন মেয়ে শ্বশুরবাড়ির লোকের কথাই শোনে না, আর আমার কথা কি শুনবে? তারপরে সবের জন্য সবাই আমাকেই দোষী করবে, বলবে যে মেয়েটা তো এরকমই ছিল, শ্বশুর বাড়িতেও জ্বালিয়েছে আর মায়েরও সুখ শান্তি কেড়ে নিয়েছে। আর বা তুমি না, তুমি ওদের হ্যাঁতে হ্যাঁ মেলাবে। এই জন্যই এই ঝামেলাটাকে আমি বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিয়েছি, বাড়ি থেকে বার করে দিয়েছি। থাকতেই চাই না আমি ওর সাথে। দেখ অহনা, এখনো সময় আছে, আমার কথা শোন, নিজেকে এবার একটু বদলা। তোর না ঘর সংসার করার মতো কোনো বুদ্ধিই নেই, সব সময় শুধু বোকার মতো কথা বলা।
আরে তোর মেয়ে কোনো কথাই শুনবে না। ওর সাথে কি করতে হবে আর কি না করতে হবে সেটা তুই বুঝে দেখ। কেন বেকার আমরা এতগুলো কথা বলে যাচ্ছি? হ্যাঁ, ও আমাদের কথা একটাও শুনবে না। একদম ঠিক বলেছো তুমি বড় মা। তুমি কেন নিজের প্রেশার বাড়াচ্ছ? এটা আমার জীবন, আর সেটা কিভাবে বাঁচতে হবে আমি ঠিক করব। তাই আমাকে আমার জীবন বাঁচতে দাও আর নিজে নিজের জীবনে সুখী থাকো। একটা জিনিস আমি তোমাদের কাছে প্রমিস করছি, যে কখনো কোনো কিছুর জন্য না আমি তোমাদেরকে দায়ী করব না। শুধু আজ রাতে থাকার জায়গা পেলে সেটাই যথেষ্ট। কাল এমনিতেও পাশের পাড়ায় আমার একটা কাজ আছে, সেটা মিটলেই আমি এখান থেকে চলে যাব মা। দেখতে পাচ্ছ তো দিদি কি সব বলে যাচ্ছে? আমার তো খুব ভয় করছে। ও কোথায় যাবে, কি করবে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ছুটকি, তোর মেয়ে অনেক বড় হয়ে গেছে। ও এখন আর তোর কোলের বাচ্চা নয়। দেখো আবার অন্য কোথাও সেটিং করে এসেছে কিনা নিজের থাকার জন্য। নিজের সংসার তো আর সামলাতে পারলো না, অন্য কোথাও গিয়ে কোনো উল্টোপাল্টা কাজ করে এসেছে বোধহয়। হাসছিস আবার কি? তোর পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়, বুঝেছিস? আর যদি তুই সত্যিই জানিস না যে কাল তুই কোথায় যাবি, কোথায় থাকবি, তাহলে এত সাহস আসে কোত্থেকে? হ্যাঁ, এটাই তো আমার স্বভাব বৌদি। জানি না কোথা থেকে সাহস পেয়ে যাই, কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই জানি, যে কোনো জায়গায় যদি আমি না থাকতে চাই তাহলে সেখানে আমায় জোর করে কেউ আটকাতে পারে না। ছাড়ো বৌদি, বেকার বেকার আমার পিছনে তোমরা কেন সময় নষ্ট করছো? মা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, একটু বিশ্রাম নিতে চাইছি। খালি পেটে ঘুমোস না। আমার জন্য তো নিশ্চয়ই খাবার বানাওনি মা। অযাচিত অতিথির মতো চলে এসেছি যে নিজে না খেয়ে আমায় খাওয়াবে, তাই না? কিন্তু সেটা হতে তো আমি দেখতে পারবো না মা, তাই জন্য আমার খিদে নেই। আমাকে নিয়ে এত ভাবার তোর কোনো প্রয়োজন নেই। তোমায় নিয়ে কোথায় আমার চিন্তা মা? আমি তো মেয়ে হওয়ার কর্তব্যও পালন করতে পারিনি, কিন্তু এখন আমারই চোখের সামনে আমাকে খাবার খাইয়ে তুমি খালি পেটে থাকবে, সেটা তো আমি দেখতে পারবো না মা। আমার দ্বারা সহ্য হবে না এটা। তোকে এত ভাবতে হবে না, আমি ঠিক খেয়ে নেব। বাড়িতে যা খাবার আছে তাতে আমারও একটু হয়ে যাবে। দাঁড়া, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমাকে তুই এখন আর জ্বালাস না, যা নিয়ে আসবো দয়া করে খাস। তুই সত্যি চলে যাচ্ছিস সহনা? হ্যাঁ মা, যাচ্ছি। অহনা, এখনো সময় আছে। তোর শ্বশুর বাড়ির লোকেরা কিছু জানার আগে নিজেকে একটু সামলা। এরকম বোকামি করিস না। কি জানতে পারার কথা বলছো মা? আমাকে তো ওনাদের ফোন করে বলতেই হবে না যে তুই কাল রাতে এখানে এসেছিস, আর এখন এখান থেকে কোথায় যাচ্ছিস আমি জানিও না। নিশ্চয়ই বলবে মা। আমি কি তোমায় বারণ করেছি ওদের কিছু বলার জন্য? আর যদি তুমি না বলো তাতে কি? ওদের ফোন আসলে আমি নিজেই তাদের বলে দেব। কিন্তু আমি এটা জানতাম না যে এখানে থাকার আমি জায়গা পাবো না। কিন্তু যখন তোমরা আমায় বুঝিয়ে দিয়েছো যে আমি এখানে থাকতে পারবো না, তাহলে তো আমাকে চলে যেতেই হবে, তাই না? কিন্তু কোথায় যাবি তুই অহনা? সেটা জেনে তুমি কি করবে মা যে আমি কোথায় যাচ্ছি? তুমি তো আমায় এখানে থাকতে দিচ্ছ না। তাও আমি জানতে চাই তুই কোথায় যাবি। দেখবো মা, যতদূর আমার পা আমাকে নিয়ে যেতে পারে। দেখবো কোথায় নিজের জায়গা করতে পারি। মেয়েদের এত জেদি হলে চলে না অহনা। কখন থেকে তোকে বোঝাচ্ছি, কিন্তু তুই তো কিছু বুঝতেই চাইছিস না। ঠিক আছে, তুই এখানেই থাক, তোর কোথাও যাওয়ার কোনো দরকার নেই। আমি কথা বলছি তোর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে, আর বিশেষ করে জামাইয়ের সঙ্গে। না মা, ওর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই। তুমি তো ফোন করে জিজ্ঞেস করবে যে কি হয়েছে, তারপর আমায় যেন ও বুঝিয়ে নিয়ে চলে যায় ফিরত বাড়িতে, নাকি এটা জানার চেষ্টা করবে যে কি ঝামেলা হয়েছে, কিসের জন্য হয়েছে, আর তারপর ওর হাতে পায়ে ধরে ওর কাছে ক্ষমা চাইবে, তাই না?
আমি জানি মা তুমি এটাই করবে। আর তোমার জামাই, সে তো তোমার থেকে বয়সে কত ছোট, তারপরেও তুমি ওর কাছে ক্ষমা চাইবে। কিন্তু মা, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আগেও বলেছি, যে আমার কারুর সঙ্গে কোনো অশান্তি হয়নি। আমি ওখানে নিজের ইচ্ছে যাচ্ছি না, ওরা তো জানেও না যে আমি আর ফিরবো না ওখানে। এটা আমার নিজের ডিসিশন মা, আমি নিজেই ঠিক করেছি ওখানে আর ফিরে যাব না। আর অন্তত যতদিন না আমি একটা চাকরি পাচ্ছি ততদিন তো যাবই না ওখানে। আমার তো মনে হচ্ছে তুই আগেই ভেবে রেখেছিস কোথায় যাবি তুই। যদি আগে থেকেই ভেবে রাখতাম না, তাহলে কাল ভিখিরির মতো তোমার এখানে থাকার জন্য আমি অনুরোধ করতাম না। ওনারা কি চাকরি করা নিয়ে তোকে কিছু বলেছেন? না মা, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আমার চাকরির বিরুদ্ধে। তবে এই নিয়ে আমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক হয়নি। তাহলে তো আমি বুঝতেই পারছি না যে কি এমন ঘটলো যে যতদিন না তুই চাকরি পাবি ততদিন ও বাড়িতে ফিরতেই পারবি না। অহনা, আমি কিন্তু বুঝতে পারছি ও বাড়িতে যদি কিছু ঘটেও থাকে তা তোর জন্যই হয়েছে। তোর স্বভাব আছে না লিডার হয়ে ঘোরার। হ্যাঁ মা, আমি হতে চাই লিডার, কি করব? তুমি তো চেনো, তাই না আমায়? আমাকে পরিষ্কার করে বল যে রাতে তুই কোথায় থাকবি। আমাকে বলাটা তোর কর্তব্য, অহনা। একজন মেয়ে বিপদে পড়ে তার মায়ের কাছে আশ্রয় চাইতে এলে তখন মায়েরও কর্তব্য তাকে আশ্রয় দেওয়া। তুমিও তো নিজের কর্তব্য পালন করলে না মা, তাহলে আমি তোমাকে কেন বলবো? তোমার মেয়ে তো অত ভালো বা সুশীল নয় যে ঘর গৃহস্থের কাজটুকু নিয়েই খুশি থাকবে। কি করব বলো তো? প্রত্যেকটা মানুষের জীবন তো একরকম হয় না, তাই না? হ্যাঁ অহনা, কিন্তু তার মানে এটাও নয় যে তুই কাউকে কিছু না বলে এভাবে একা একা বাড়ি থেকে বেরিয়ে যাবি, মুখে যা আসবে তাই বলে দিবি। মা, আমি মুখে যা আসবে তাই বলবো কেন তুমি বলো? আমি দেখছি যে আমি কোথায় জায়গা পাই। আর এমনটা তো নয় যে এত বড় পৃথিবীতে আমি কোথাও কোনো জায়গা পাবো না। আমার তো মনে হচ্ছে অহনা তুই আগেই ঠিক করে রেখেছিস যে তুই কোথায় যাবি। না মা, এমন কিছুই নয়। যদি আগে থেকেই ভেবে রাখতাম না, তাহলে কাল ভিখিরির মতো তোমার এখানে থাকার জন্য আমি অনুরোধ করতাম না।